হাল্ক এবং জগন্নাথ এই দুটো ক্যারেক্টার মার্বেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, যাদেরকে জানাই যায় তাদের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির জন্য। এই দুটো ক্যারেক্টার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যেখানে হাল্ক নিজের স্ট্রেংথকে ব্যবহার করে পুরো অ্যাভেঞ্জার টিমকে হারিয়ে দিয়েছিল, এমনকি একবার জগন্নাথ একবার এক্সম্যানের পুরো টিমকেই হারিয়ে দিয়েছিল। কিন্তু কি হবে যদি এই দুটো ক্যারেক্টার একে অপরের সাথে লড়াই করতে থাকে? তখন হাল্ক কি জগন্নাথকে কি হারাতে পারবে, নাকি জগন্নাথ হাল্কের উপরে ভারী পড়বে? চলুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাকেই জানা যাক। অর্থাৎ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হাল্ক এবং জগন্নাথের মধ্যে ব্যাটেল কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব হাল্ক এবং জগন্নাথের মধ্যে যদি কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে হাল্ক এবং জগন্নাথের অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক, যার ফলে আমরা অতি সহজে এই দুটো ক্যারেক্টারের মধ্যে ব্যাটেল কম্পারিজন করতে পারবো এবং জানতেও পেরে যাব এই দুটো ক্যারেক্টারের মধ্যে কে সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী বলে। সব থেকে প্রথমে আসা যাক জগন্নাথের কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ জগন্নাথ। জগন্নাথের আসল নাম হলো কেন মার্কো, যে চার্লস জেভিয়ার্সের সৎ ভাই। কেন মার্কো যখন বড় হচ্ছিল তখন সে তার ভাই চার্লস জেভিয়ার্সের সাথে ইউএস আর্মির মধ্যে ভর্তি হয়ে যায় এবং ভিন্ন ভিন্ন মিশনের মধ্যেও সে চলে যায়। কিন্তু একদিন একটি লড়াইয়ের সময় চেন মার্কো এবং তার ভাই চার্লস জেভিয়ার্স তাদের বাকি সাথীদের থেকে আলাদা হয়ে যায় এবং তারা সোজা পৌঁছে যায় টেম্পল অফ স্যাটারাকের মধ্যে। এই টেম্পল যে বিং এর উপরে ভিত্তি করে বানানো হয়েছিল সে মার্বেল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন ছিল। সাইটোরেকের টেম্পলের মধ্যে এসে যাওয়ার পর কেন মার্কোকে ক্রিমসন জেন্স অফ সাইটোরেককে দেখতে পায়, যাকে যখনই কেন মার্কো দেখতে পেয়ে যায় সে ওটিকে টাচ করে নেয় এবং তার মধ্যে সাইটোরেকের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে যায় এবং এখানেই সে পরিবর্তন হয়ে গিয়ে জগন্নাথের পরিবর্তন হয়ে যায়। এবার জগন্নাথের পাওয়ার এবং এবিলিটির কাছে আসা যাক। জগন্নাথের পাওয়ার হলো লিমিটলেস স্ট্রেংথ, লিমিটলেস ডিউরেবিলিটি, লিমিটলেস স্ট্যামিনা, ফোর্স ফিল্ড ক্রিয়েশন, এনার্জি অ্যাবজর্পশন এবং রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর, সাইজ ম্যানিপুলেশন এবং ইমমর্টালিটির পাওয়ার রয়েছে। জগন্নাথের ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে এই জন্যই জগন্নাথ চাইলে একটি পুরো পাহাড়কেই একেবারে উঠিয়ে নিতেও পারে এবং ওই পাহাড়কে সে অনেকটাই দূর পর্যন্ত ফিকে ফেলে দিতেও পারে। জগন্নাথের ডিউরেবিলিটিও এতটাই বেশি হয়ে থাকে যে যার ফলে তার উপরে কোনো প্রকার অ্যাটাকের কোনো রকম প্রভাব পড়ে না, অর্থাৎ তাকে কোনো ধরনের ফায়ার দিয়েও জ্বালানো যাবে না এবং কোনো টক্সিকের দ্বারা তাকে ইনটক্সিকেও পরিবর্তন করা যাবে না, এমনকি সোনিক সাউন্ড ব্যবহার করে তাকে দুর্বল পর্যন্ত করা যাবে না। জগন্নাথ আসলে একটি আনস্টপেবল একটি ক্যারেক্টার, অর্থাৎ জগন্নাথ যদি কোনোভাবে দৌড়াতে শুরু করে দেয় তাকে কেউ আর আটকাতেই পারবে না। এই জগন্নাথ থর, স্কার এবং হাল্কের সাথে লড়াই করেও তাদেরকে বরাবরের টক্করও দিয়েছিল। এমনকি একবার যখন জগন্নাথ থরের সাথে লড়াই করছিল তখন থর নিজের মিউনিটকে ব্যবহার করে ফুল পাওয়ারের দ্বারা সে জগন্নাথের উপর অ্যাটাক করে, কিন্তু ওই পাওয়ারফুল অ্যাটাকও জগন্নাথকে হিলাতেও পারেনি। এমনকি থর একবার জগন্নাথের বিরুদ্ধে আনলিমিটেড গড ব্লাস্টকেও ব্যবহার করেছিল, কিন্তু এরপরেও জগন্নাথের কোনো কিছুই হয়নি। জগন্নাথের হিলিং এবিলিটিও অনেকটা অসাধারণ হয়ে থাকে। এমনকি মার্বেল কমিকের মধ্যে যখন একটি ডেমনের জন্য জগন্নাথ যখন একটি কঙ্কালে পরিবর্তন হয়ে গিয়েছিল তখন জগন্নাথ নিজের কঙ্কাল থেকে নিজেকে ফুলভাবে হিল করে নিতেও পেরেছিল এবং সে আগের মতোই পুরোভাবে ঠিক হয়েও গিয়েছিল। জগন্নাথের কাছে অনেক ধরনের শক্তিশালী ক্যারেক্টারের কম্বাইন অ্যাটাকও তার কাছেই কিছুই নয়, কারণ একবার কমিকের মধ্যে যখন সমস্ত এক্সম্যান মিলে জগন্নাথের উপরে অ্যাটাক করে দেয় তখনও তারা নিজেদের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে তারা জগন্নাথের শুধুমাত্র হেলমেটকে ব্রেক করতে পেরেছিল। এসব ছাড়াও জগন্নাথের একটি প্রাইম জগন্নাথ ফর্মও রয়েছে, যাকে জগন্নাথের সব থেকে পাওয়ারফুল ফর্মও বলা হয়, কারণ একবার জগন্নাথ প্রাইম জগন্নাথে পরিবর্তন হয়ে যাওয়ার পর সে একেবারেই প্রায় 100 ফিট লম্বা হয়ে যায় এবং এরপরে সে স্যাটারাকের পুরো পাওয়ারকেও ব্যবহার করতে পেরে যায়। এই জন্যই যদি জগন্নাথ প্রাইম জগন্নাথে পরিবর্তন হয়ে যায় তাহলে সে অতি সহজে টাইম এবং স্পেসকেও অতি সহজে ডিস্ট্রয় করে দিতে পারে। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে জগন্নাথের কাছে। এবার আসা যাক আমাদের হাল্কের কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ হাল্ক। হাল্ক অর্থাৎ ডক্টর ব্রুস ব্যানার একটি গামা সায়েন্টিস্ট যে গামা রেডিয়েশনের উপর কাজ করছিল, কিন্তু একবার যখন ব্রুস ব্যানার সুপার সোলজার সিরামের উপর কাজ করছিল তখন ওই এক্সপেরিমেন্টের মধ্যে বিটা রেখে ব্যবহার করার জায়গায় সে গামা রেখে ব্যবহার করে নেয়, যার ফলে ওখানে একটা খুবই বড় ধামাকা হয় এবং ব্রুস ব্যানার ওই এক্সপ্লোশনের কন্টাক্টে এসে যায়, যার ফলে ব্রুস ব্যানার একটি মনস্টারেও পরিবর্তন হয়ে
হয়ে যায়, যার নাম দেওয়া হয় হাল্ক। হাল্ক হলো একটি অন্য ধরনের পার্সোনালিটি যেটি ব্রুস ব্যানারের ভেতরে থাকে। যখন ব্রুস ব্যানার নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পায় না, তখন সে পরিবর্তন হয়ে যায় হাল্কে। এই জন্যই ব্রুস ব্যানার নিজের হিউম্যান ফর্মে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। কিন্তু একবার হাল্কে পরিবর্তন হয়ে যাওয়ার পর তার পাওয়ার এবং এবিলিটির কোনো ধরনের কমতি আর থাকে না। হাল্কের যদি পাওয়ারের সম্বন্ধে কথা বলা হয়, তাহলে হাল্কের কিছু বিশেষ পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন আনলিমিটেড স্ট্রেংথ, আনলিমিটেড ডিউরেবিলিটি, অ্যাডভান্স স্পিড এবং স্ট্যামিনা, রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর এবং সুপার জাম্প। হাল্কের ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি যে নিজের ইচ্ছে অনুসারে যে কোনো জিনিসকে একেবারে লিফট করে নিতেও পারে, এবং হাল্কের কাছে যাই আসুক না কেন, হাল্ক শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে ওই জিনিসটিকে আটকে নিতে পারবে, যেটির উদাহরণকে আমরা দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। হাল্কের বডির মধ্যে এতটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে যে যেখানে মার্বেল কমিকের মধ্যে যখন একটি বড় পাহাড় সমস্ত সুপার হিরোর উপরে পড়তে যাচ্ছিল, তখন হাল্ক ওই পাহাড়কে একাই উঠিয়ে নেয়, এবং ওই বড় পাহাড়ের ওজন ছিল 150 বিলিয়ন টনেরও অনেকটাই বেশি। হাল্কের ডিউরেবিলিটিও এতটাই বেশি হয়ে থাকে যে সে যে কোনো ধরনের অ্যাটাক এবং যে কোনো ধরনের বুলেট থেকে সে একেবারেই ডিউরেবল। হাল্কের উপরে বুলেট, মিসাইল এবং বন্দুকের গুলির কোনো ধরনের অ্যাটাকের এফেক্ট হয় না। হাল্কের উপর রেডিয়েশনেরও কোনো রকম প্রভাব পড়ে না। এমনকি পুরো মার্বেল ইউনিভার্সের মধ্যে খুবই কম জিনিসই রয়েছে যার দ্বারা হাল্ককে ইনজেক্ট করা যেতে পারে। হাল্ক নিজের চোখের সাহায্যে অ্যাস্ট্রাল ফর্মকেও দেখতে পারে, এবং দরকার পড়লে হাল্ক জলের ভিতরে এবং মহাকাশের মধ্যেও সে নিজেকে সার্ভাইভ করে রাখতে পারে। এমনকি হাল্ক যদি খুবই বেশি পরিমাণ রেগে যায়, তখন হাল্ক শুধুমাত্র চলাফেরা করেই পুরো শহরকে একেবারে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে। হাল্কের কাছে অনেক অসাধারণ লেভেলের হিলিং ফ্যাক্টরও রয়েছে। এই কারণে হাল্ক যদি ইনজার্ড হয়ে যায় এবং তার শরীর থেকে যদি কোন রকম বডি পার্ট আলাদা হয়ে যায়, তখন হাল্ক খুব তাড়াতাড়ি ওই জিনিসটাকে গ্রো করে নিতেও পারে। এসব ছাড়াও হাল্কের স্ট্যামিনা অনেকটাই বেশি হয়ে থাকে। এই জন্যই হাল্ক না খেয়ে, না ঘুমিয়ে এবং না থেমে এবং না হাঁপিয়ে অনেক বছর ধরে লড়াই করতেও পারে। এসব ছাড়াও হাল্কের কাছে সুপার জাম্প নামক একটি অসাধারণ এবিলিটিও রয়েছে, যার সাহায্যে সে বড় বড় জাম্প মারতে পারে এবং সে অনেকটাই বড় ডিস্টেন্সকে কাভারও করে নিতে পারে। এগুলোই হলো হাল্কের পাওয়ার এবং এবিলিটি। এবার এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এবার এই দুটো ক্যারেক্টারের ব্যাটল কম্পারিজনের কাছে আসা যাক। এই দুটো ক্যারেক্টারেরই স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং স্ট্যামিনা প্রায় একে অপরের সমান হয়ে থাকে, কিন্তু সমান স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি থাকার পরেও হাল্ক জগন্নাথকে হারাতে পারবে। এর কারণ হলো উইকনেস। সেটি হলো জগন্নাথের উইকনেস। জগন্নাথ হাই লেভেলের মিস্টিক্যাল অ্যাটাক এবং মাইন্ড অ্যাটাকের কাছে সে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ এবং চার্লস জেভিয়ার্সের মতো যে কোনো ক্যারেক্টারই মেন্টাল এবং মিস্টিক্যাল পাওয়ারকে ব্যবহার করে জগন্নাথকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বলে পরিবর্তন করে দিতে পারে, এবং জগন্নাথ নিজের এই দুর্বলতার জন্যই নিজের মাথার উপরে সে এক ধরনের হেলমেটকেও পরে থাকে, যাতে সে এই ধরনের অ্যাটাক থেকে সে নিজেকে বাঁচাতে পারে। কিন্তু যদি আমরা হাল্কের কথা বলি, তাহলে হাল্কের এমন কোনো ধরনের উইকনেস নেই। এই জন্য এই ফ্যাক্টরটি হাল্কে একটি অ্যাডভান্টেজ দেয়। এসব ছাড়া আমরা সবাই জানি যে হাল্কের শক্তি তার রাগের সাথে আরো বাড়তে থাকে। এই জন্যই জগন্নাথের সাথে লড়াই করার সময় হাল্ক যতটা বেশি পরিমাণে রেগে যাবে, তেমন ভাবে হাল্কের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিও অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যাবে। এই জন্য এমন একটা টাইমও আসবে যেখানে জগন্নাথকে হারিয়ে দিবে হাল্ক। বন্ধুরা, তাই হাল্ক এবং জগন্নাথের স্ট্রেংথ, পাওয়ার এবং এবিলিটি প্রায় সমান হলেও একটি 1 ভার্সেস 1 ব্যাটেলে হাল্ক জগন্নাথকে হারিয়ে দিবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।